আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যে ফাআলা শব্দটা, হ্যাঁ, যে ফাআলা, এটা কোন কালিমাত বা পার্শ্ববর্তীর মধ্যে পড়ে বলতে পারেন? ফাআলাটা আমাকে শুনতে পাচ্ছেন? স্যার এটা অতীতকালে করেছিল, পরে অতীতকাল পরে স্যার। অতীত কাল, তাহলে কাল হিসাবে হচ্ছে অতীত বচন। এক বছর। আর কর্তা, বছর এক বছর স্যার। কর্তা, সে কর্তা, কর্তা সে সে স্যার। সে। থার্ড ঠিক আছে, পারসন। বাংলা, হ্যাঁ, কিন্তু আরবিতে কি হবে? হুয়া হুয়া। মার্শাল্লাহ, জাজাকাল্লাহ। তাহলে হুয়ার পূর্ববচন কি? হোম। হুম হুম। তাহলে ফাআলার পূর্ববচন কি হবে? আলু। মার্শাল্লাহ, এখানে যেটা হবে ফা আ আলু। লু ও, এই তো না? ওয়াও। ফা আ জি স্যার। স্যার। লু। তাহলে এটার কর্তা কি? সে এটার কর্তা হচ্ছে হুম। ফালুর কর্তা ছিল হুম, হ্যাঁ। স্যার। ফা লু, হ্যাঁ। ফা আ লু, এর কর্তা হুম, না? ঠিক আছে, ঘুম বা তারা। হ্যাঁ। সে বা তারা, সে হইলো হুয়া, আর তারা হচ্ছে হুম। হুম স্যার সঠিক। হুম, এই হুয়া, হুয়া হুম। তাহলে এই হুয়ামের, হুয়ার জন্য হলো ফাআলু, তাহলে হুয়ার জন্য কি হবে? মূল বার্বটা, মূল বার্ব ফাআলা। আলা, হ্যাঁ। ফাআলা, ফাআলা। তো এখন ঠিক এই রকম যদি আমরা আরেকটা বার্ব নেই, ধরেন আবাদা, না? আইন বা ডাল। দাম। সে আবাদা, ইবাদত করেছিল। হ্যাঁ, সেই ইবাদত করেছিল বা করলো। আবাদা, তাহলে এটা আচ্ছা। কর্তাকে সে ওই আরবিতে বলেন ওই সে ও আরবিতে বলবো স্যার, তাহলে যে হুয়া। হুয়া, হুয়া হ্যাঁ, হুয়া। তাহলে এই হুয়ার বছর বহুবচন কি? হুয়ার বহুবচন কি? ওয়াহেদ। হুম। 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 তাহলে হুয়ার সাথে হুম হচ্ছে আবাদা, তাহলে হুমের সাথে আবাদার কোনটা আসবে? আবাদু। আবার আবাদু। আবার দু। দাল ওয়াও আলিফ, না? আবার ওয়াও। দু, জি স্যার। আ আ দু। ঠিক আছে না? তাহলে এটা হলো আমাদের বহু বছর। হ্যাঁ, হুম। বহুবচন। এবং এখানে হচ্ছে কর্তা নাম পুরুষ, না? উত্তম পুরুষ, মধ্যম জি পুরুষ, নাম স্যার। পুরুষ। বাংলা বলে হয়তো একটু নাম কষ্ট পড়ো। হয়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা ইংলিশে বলি, না? এটা হলো আপনার থার্ড পার্সন, না? থার্ড জি পার্সনে, স্যার। থার্ড পার্সন হ্যাঁ, প্লুরাল। হ্যাঁ, হ্যাঁ, হি। এবং আর এটা কি হবে? হি, তারা। হ্যাঁ, সে তারা। হ্যাঁ। হি তাহলে হিম। সে তারা, তাহলে হুয়া হুম। হুম, আচ্ছা। তো এখন আসেন, এটা যদি আপনার আহ মানে অতীতকাল। মানে সেকেন্ড পার্সন হয়, না? আপনার সেকেন্ড পার্সন হয়, তাহলে কি আসবে? সেকেন্ড। সেকেন্ড পারসন। আমি। সে তুমি, তুমি হচ্ছে হুয়া হুম। সেকেন্ড পার্সন হলে কি আসবে বলেন? ফালতা। হ্যাঁ, সেকেন্ড পার্সনের
কর্তার আরবি কি হবে? ফাল প্রথমে কর্তার আরবি কি হবে? ফালতা না না, মানে কর্তার কর্তার আরবি কি আনতা হবে? আনতা, আনতা 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 আমি আমরা আমরা না, তুমি তোমরা। হ্যাঁ, এই যে আনতা হবে না, আনতা। জি স্যার। আনতা অর্থ কি? আনতা তুমি। 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 তাহলে আনতা এক বছর, তাহলে আনতার কি বহুবচন কি? আনতুম। আনতুম তুম না, তাহলে এ ফাল আর আনতা ফর্মটা কি হবে? ফাল আনতা, ফাল আর আনতা ফর্মটা কি হবে? ফালা ফালে, তাহলে এটা হবে স্যার আনতা। না না, ফালা ফালে, হ্যাঁ ফা আল তা, এই যে আনতার তা সেখানে যুক্ত হয়ে গেছে না, আনতার তা এখানে আসছে না, তাহলে এই ফালতার বা ফালার এই আনতুম ফর্মটা কি হবে? আনতুম, আনতুম। হ্যাঁ, তাহলে এই তুমটা একটা যুক্ত হয়ে যাবে না, জি স্যার। আনতুম। স্যার সঠিক স্যার তুম, আলতুম আল তুম। হ্যাঁ, তাহলে বিষয়গুলো কি তুম একটা সহজ হয়ে গেল না বিষয়গুলো? তো এখন বলেন তাহলে আমরা গেলো থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, এখন কি হবে ফার্স্ট পার্সন? ফার্স্ট পার্সনের ফাল ফর্মটা কি? ফার্স্ট পারসন ফার্স্ট পার্সনের ফালা ফাল আছে আফালো। ফাল না, আনা আফালো। আচ্ছা এখন বলেন আনা যে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ফর্মটা কি? স্যার। আনা না, জি স্যার। আনা আনা স্যার তাহলে আনা। আর বহুবচন নাহনু নাহনু, নাহনু আনা আমি নাহনু আমরা আমরা, তাহলে আনার সাথে তার ইয়া কি হবে? পাওয়ার ফর্ম কি হবে? নানুর সাথে কি হবে বলে? এটা স্যার আফালো হবে, যুক্ত হবে ফালের সাথে আফালো। না, আমরা চাচ্ছি অতীতকাল, ফা- অতীতকাল, ফাল অতীতকালে শেষে যুক্ত হয়, শেষে, তাহলে ফালা ছিল ও ফা আইন পর্যন্ত ফাল ফাল না, ফালতু হ্যাঁ, ও ফাল না এটা হবে ফা আল না। ফাল ফা আল তু, এটা একটু করতে হবে, ফা আল তু, ফাল না ফাল ফালতু ফাল না। মনে রাখবেন যে অতীতকালে সবসময় পরিবর্তন হয় শেষ দিকে, শেষে, এইদিকে, তাহলে আর এটা হবে কি ফাল না, সঠিক স্যার হ্যাঁ, হ্যাঁ, আর নানুর সাথে কি হবে? ফাল না আল, ফাল না এরকম না, না ফা হ্যাঁ আল না। আল, সঠিক স্যার এটা স্যার হ্যাঁ না একাধিক না হ্যাঁ লাস্টে একটা আদিব আছে হ্যাঁ হ্যাঁ, ফাল, এই তো এই ছিল আমাদের অতীতকালে ফালু, ফালা, ফালু, ফালতা, ফালতুম, ফালতু, ফাল না, ঠিক আছে? তো এই দেখেন, এটা ছিল আমাদের অতীতকাল। আমরা যদি এখন ভবিষ্যৎকালে যাই, তাহলে ফালার ভবিষ্যৎকাল হবে কোনটা বলেন? ফালার ফাল ভবিষ্যৎকাল ইয়া আফালো হবে ভবিষ্যৎকালে এটা প্রথমের অক্ষরগুলো পরিবর্তন হয় প্রথমে এবং শেষে ইয়া ফালু এই হবে, দুই জায়গায় পরিবর্তন হবে, প্রথমে হবে, শেষে ইয়া হবে। ফালু হ্যাঁ, ফা আ লা, সঠিক লাস্টে ইয়া যুক্ত হবে, ইয়া ফাল ইয়া আলু, ইয়া ফালু ইয়া আ লু, এটা হলো লো হওয়ার ক্ষেত্রে না, এক বছর হওয়ার হওয়ার ক্ষেত্রে এক বছর হ্যাঁ ভবিষ্যৎকাল হ্যাঁ। আর যদি আপনার হুম হয়, তাহলে তার
এটা কি হবে? হুম মানে কি? বহু বছর। তাহলে বহু বছর একটা সেম কথা আমরা কি শিখেছিলাম? বহু বছর উনা উনা ব্যবহারের আজকে হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে জাস্ট সবই ঠিক ওয়া থাকবে। নুন দিলে, হ্যাঁ ওয়া নুন দিলে হয়ে গেলে ইয়াফআলুন আলু না, আলু না না, আলু না, ঠিক আছে, ইয়াফআলুনা আলু না হয়ে গেল। হ্যাঁ স্যার আগেটা ঠিকই থাকবে শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ ওয়া নুন যুক্ত হবে লাস্টে। হ্যাঁ, ওয়া নুন যুক্ত হয়ে গেছে। তাহলে এভাবে আমরা যদি সেকেন্ড পার্সনটে আসি, তাহলে ওইটার ভবিষ্যতে কি হবে বলতে পারেন? তাফালু স্যার। তাফ তাফআলু তাফআলু হবে আংতা, আর আংতুম হবে তাফআলু তাফালু না। না। আর আনার ক্ষেত্রে, তাফআলুন আফালু, নানুর ক্ষেত্রে নাফালু, শেষের আফালু না নাফালু, ফালু না ফালু। আফালু নাফালু। হুম। শেষের তো আনতা আলহামদুলিল্লাহ আপনারা যারা আনতুম করছেন পারতেছেন, আলহামদুলিল্লাহ। এটাই, এই বিষয়টা যদি আপনারা কনজুগেট করতে পারেন না, দেখবেন যে অনেক শব্দ আপনারা কোরআনের পৃষ্ঠা খুললে এই ফর্মে পাবেন। এবং আপনারা তো খেয়াল করছেন যে এই যে স্যার আবাদা শব্দটা, এই যে আবাদা, আবাদা শব্দটা সূরা কাফিরুনে কয়বার আসছে মনে আছে? পাঁচবার আসছে, আবাদা পাঁচবার, পাঁচ আসছে, সাতবার আসছে পাঁচবার প্রত্যেকটা আসছে। আয়াতে একবার করে আসছে। হ্যাঁ, আবাদা, আবিদুন, আবাদতুম, আবাদনা, হ্যাঁ হ্যাঁ, এই শব্দগুলি আসছে এখানে এই আবাদা থেকে। এই যে দেখেন আপনারা, আনুবাদিককারী হ্যাঁ ফাড়াটা যদি শিখে যেতে পারেন ভালো করে, তাহলে এই ধরনের যে শব্দ আসুক না কেন আপনার সামনে, এটা আপনি এই সূত্রে ফেলে এটাকে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন ইনশাল্লাহ। ট্রান্সলেট করা যাবে। হ্যাঁ, তো আমরা কি মূল ক্লাসে চলে যাব, কারণ সময় অনেক হয়ে গেছে না? সঠিক স্যার, চেষ্টা করি মূল ক্লাসে যাওয়ার। হ্যাঁ, মূল ক্লাসে চলে যায়। কতজন আছে? তো সকল অংশ মনে আলোচনা করার জন্য, হ্যাঁ বলেন বলেন। স্যার আমি তো ঢাকায় আসছি, তা হ্যাঁ, আমি ঢাকা থেকে বাড়ি দিয়ে স্যার পরীক্ষা দিত। ঢাকাতে আসলে কষ্ট হচ্ছে, মানে সময় পাচ্ছি না স্যার। তো স্যার একটু আমার জন্য এইটুকু একটু কনসিডার করতে। এই পরীক্ষা তো আপনার 10-15 মিনিটের সময়, একবার ঢুকে আর পরীক্ষা আপনি তো কয়েকবার কি দিতে পারবেন, মানে আপনি 5বার দিবেন, 10বার দিবেন, কিন্তু ওই 3বারের মধ্যে যেটা সর্বোচ্চ নাম্বার হবে ওইটাই আপনার জন্য স্কোর হবে। তো কাজে আমি মনে করি যে পরীক্ষার লিঙ্কটা ওপেন হলে আপনারা একবার দিয়ে দিবেন, চোখ বন্ধ করে না পড়েই। তো ওখান থেকে দেখবেন যে আপনি কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তাহলে আপনি এরকম করে 3য় বার পর্যন্ত আপনাকে সর্বোচ্চ নাম্বারটা আপনাকে দেওয়া হবে। যারা একবারও দেন নাই, আজকে দেওয়া দেন পরীক্ষা, আপনাদের চূড়ান্ত স্কোর নির্ণয় হবে আপনার 3টা পরীক্ষার মধ্যে সর্বোচ্চ যে নাম্বারটা পাইছেন ওইটা দিয়ে। চতুর্থ পঞ্চম বারগুলি হয়তো আমরা নিব না, ওগুলো হচ্ছে আপনি চর্চার জন্য ঠিক 4বার 5বার 10বার দিতে পারেন। লিঙ্কটাতে জাস্ট ক্লিক দিয়ে আপনি পরীক্ষা দিয়ে দেন। প্রথমটা শূন্য পালে তো আপনার সমস্যা নাই, শেষে যদি 3য় বারে যদি ঠিক আছে, আপনার ঠিক আছে, 100 পান, তাহলে ওইটা আপনার কাউন্টে চলে আসবে। ঠিক আছে স্যার, তাইলে স্যার দিয়ে দেবো স্যার। হুম, চোখ বন্ধ করে শুধু আন্দাজে তাকালেও আপনার কয়েকটা হয়ে যাবে, কিন্তু আপনি পরবর্তীতে উত্তরগুলো জেনে যাবেন যে শুদ্ধ উত্তর কোনটা ছিল। সকল ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নবী সাল্লাল্লাহু পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমান রব্বি জিদনি ইলমান রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ অসীম মেহেরবানি যে আমরা মতো এই 5-7 জন যুক্ত হইতে পেরেছি, যদিও আমাদের এনরোল ছিল 100-র উপরে। তো আল্লাহ সবাইকে সহজ করে দেন, আল্লাহ সবাইকে এই কোরআনের জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। আমরা আমাদের অ্যাবসেন্ট বাড়ির জন্য দোয়া করছি। আর যার এখানে শব্দ হচ্ছে একটু বন্ধ রাখতে দাও। তো আজকে আমাদের 5ম ক্লাস, দেখতে দেখতে মোটামুটি অর্ধেকের কাছাকাছি আমরা চলে এসেছি। আজকে হবে সূরা ফাতিহার শেষ পর্ব, এবং আমরা কিছু ভার্ব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা আগের ক্লাসের শব্দগুলো একটু দেখে নেই। যে ভাই খুব ভালো মুখস্থ হয়েছে দ্রুত বলতে পারবেন, একটু বলে ফেলেন, আমরা সবাই একটু শুনি, তাহলে আরেকবার রিভিশন হয়ে যাবে। আনমিট হয়ে চিৎকার বলবেন। আল প্লাস হামদ, আলহামদ, রব্বি, রব,
আল প্লাস আমিন, আল আমিন, আলাম মূল শব্দ। মালিক প্লাস মালিক, মালিকু, মালিকিন, মালিকি মূল শব্দ মালিক। ইয়াউম, ইয়াউমু, ইয়াউমি মূল শব্দ ইয়াউম অর্থাৎ দিন। ইয়া, ইয়া মূল শব্দ শুধুমাত্র, কেবলমাত্র। কা মানে তোমার, আন্তা মানে তুমি। নাবুদু আমরা ইবাদত করি। আবাদা মূল শব্দ। নাস্তাইন সে সাহায্য, নাস্তাইন হচ্ছে আমরা সাহায্য চাই চাইবো, আর আওয়ানো হচ্ছে সে সাহায্য চাই। তো আমি বলছিলাম যে আপনারা স্যার সঠিক। হ্যাঁ কোনো ওয়াকফ করে পড়বেন না, পুরো শব্দটাই পড়বেন, কারণ আমরা এর আগে বলছিলাম যে আল্লাহু, আল্লাহ, আল্লাহি, যদি ওয়াকফ করে পড়ি তাহলে প্রত্যেকটারই উচ্চারণ কি হবে? আল্লাহ। হা আল্লাহ, হা আল্লাহি, আল্লাহু, এটা আমরা তাহলে বুঝবো না। আর এই আরবি ভাষায় যখন আমরা ভাষা শিখবো তখন ভাষার ক্ষেত্রে শেষ অক্ষরে যে হরফটা আছে আর এই শেষ অক্ষরে যে হরকতটা আছে, এই হরকতটার একটা গুরুত্ব আছে। এই হরকতের উপর ভিত্তি করে বাক্য বা শব্দের অর্থ পাল্টে যায়। ঠিক আছে? তো এই জন্য আমরা হামদুন পড়বো, রব্বুন পড়বো, আলামুন পড়বো, মালিকুন পড়বো, ইয়ামুন, আন্তা, আবাদা, ইনকা। হ্যাঁ, ঠিক আছে? আপনারা যারা আগে স্যার একটু ছোট দেখা যাচ্ছে তো, একটু বড় দেখা গেলে ভালো হতো স্যার। একটু স্লাইডটা একটু বড় করলে স্যার সুবিধা হয়। স্লাইডটা তো আপনি কি মোবাইলে জয়েন করছেন? এটা আমার এখানে স্যার মোবাইলে জয়েন করছি স্যার। এই জন্য আর কি, আমি তো ল্যাপটপের ফুল স্ক্রিনে আছে এটা। হ্যাঁ, একটু বড় আর করছি না। তো যেটা বলছিলাম যে হামদুন, রব্বুন আমরা শেষ অক্ষরে হরকত সহ আমরা পূর্ণ উচ্চারণ করবো, এখানে বক্ষ করে উচ্চারণ করবো না। তাহলে আমরা আমাদের যে এটাকে বলা হয় আরবিতে ইরাব, ইরাবটা বুঝতে পারবো না। ইরাব মানে হচ্ছে আরবি শেষ অক্ষরের অবস্থা, দেখি পেশের অবস্থা আছে বা জেরের অবস্থা বা জবরের অবস্থা আছে, এবং হরকতে আছে না, তানবিনে আছে, এগুলো নির্ভর করে। যেমন মূল শব্দ ছিল কি হামদুন, কিন্তু ব্যবহৃত হচ্ছে কি আলহামদু, তাহলে কি হলো? আলযুক্ত হইলো। আর যে কোনো শব্দে আলযুক্ত হলে শেষ করে তানবিন থেকে হারাকা হয়ে যায়। এটা তো আমাদের মনে আছে না? স্যার স্যার তো এই ছিল আমাদের সাথী পর্যন্ত। তারপরে আছে আরো তিনটা ইহিতি হাজা থেকে আসছে। না ছিল নানু অবজেক্টিভ ফর্ম। আর স্যার হ্যাঁ, না অর্থ কি বলতে পারেন? না, এই যে লেখা না মানে আমি, আমাদের, আমরা। না, না অর্থ আমাদের, আমাদেরকে, এটা হলো অবজেক্টিভ। স্যার সঠিক। আর নাহানু হচ্ছে আমরা, নাহানুর অবজেক্টিভ হচ্ছে না, নাহানু হচ্ছে সাবজেক্ট, না হচ্ছে অবজেক্ট। আমরা থেকে হচ্ছে আমাদের বা আমাদের। আর এটার এক বছর কি, এই নাহানুর এক বছর কি? আনা, আনা। আনা। হ্যাঁ, তাহলে নাহানুর এক বছর হচ্ছে আনা। আর আনা এর অবজেক্টিভ ফর্ম কি? ই, আনা ইয়া, ঠিক বলা হয় ইয়া। ইয়া, ইয়া। হ্যাঁ হ্যাঁ, আনার অবজেক্টিভ হচ্ছে ইয়া, অর্থাৎ আমাকে বা আমার। স্যার তো সঠিক। সিরত হচ্ছে একটি পথ, সিরাতুন, আর আল দুটি হচ্ছে সিরা তু বা সিরাত, মুসলিমুন, আর না মুস্তাকিম, আল মুস্তাকিম, সঠিক বা সরল পথ। তা আশা করি আপনাদের শব্দগুলি মুখস্থ হয়ে গেছে। স্যার তো আমরা বারবার এগুলিতে নিয়ে আসছি, মুখস্থ হয়ে যায়। ইসম, ফেল এবং হার্ফ, বিশেষ ক্রিয়া, অব্যয়। উদাহরণ কি? কিতাবুন, মাক্কাতুন, মুহাম্মাদুন। নামবাচক, গুণবাচক কি? মুসলিমুন। স্যার সর্বনাম কি? হুয়া, আন্তা, আনা। হুয়া অর্থ সে, আন্তা তুমি, আনা আমি। আর পারবের উদাহরণ কি নিয়ে আসলাম? ফালা, কলা, আবাদা। ফালা অর্থ আমরা জানি না, ফালা অর্থ সে করলো, কলা সে বললো, আবাদা সে ইবাদত করলো। হ্যাঁ, আর স্যার অব্যয়, হ্যাঁ বলেন, বি, মিন, লি, ফি, ইলা, আলা, এগুলো হচ্ছে অব্যয়ের উদাহরণ।
এইগুলি আমরা আরেকবার একটু রিভিশন দেই। মুক্ত সর্বনাম বাম পাশে গুলি, যেমন হুয়া, এই যে এই লাইনে যেগুলো আসছে এগুলোকে বলা হয় কি মুক্ত সর্বনাম, এগুলি কোনো শব্দের সাথে যুক্ত হয় না। আর এই পাশেগুলি হচ্ছে যুক্ত, এগুলি কখনোই আপনার মুক্ত অবস্থায় বসতে পারে না, এটা ভার্ব অথবা বিশেষ্য অথবা কোনো অব্যয়ের সাথে এটা যুক্ত হয়। স্যার হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু ইয়া, হু হুম কাকুম ইয়ানা হা। তো গত ক্লাস থেকে আমরা এরকম একটা চার্ট দেখতেছি, যে চার্টে 4টা প্রকার অব্যয় আমরা এখানে নিয়ে আসলাম। অব্যয়ের আরো প্রকার ভেদে আছে, আমরা পরের লেভেলে শিখবো। এই লেভেল আমরা এই 4 প্রকার সম্বন্ধে আগে নিলে হয়ে যাবে আশা করি। তো প্রথম প্রকার কি, জিয়ার দানকারী, যে এই যে বি, ফি, মিন, ইলা, আলা, মা, লা, লি, ওয়া, যখন কথম অর্থে ব্যবহৃত, কসম অর্থে ব্যবহৃত হবে তখন এর অর্থ হবে, আরে তখন এগুলো কি হবে, জিয়ার দানকারী অব্যয়। এবং ওয়া এবং ফা কোনো পরিবর্তন করবে না। ইন্না আন্না জবর দানকারী, এবং লাম হচ্ছে সুকুন দানকারী অর্থাৎ যজম দানকারী। তো এই 4টা আপনি একটু মুখস্থ করবেন, আর আমি প্রতিদিনই নিয়ে আসবো, এইটা দেখে হচ্ছে করতে পারবেন। তাহলে এখন আসেন এগুলি নিয়ে আমরা কিছু যৌগিক শব্দ বানাই। স্যার দেখেন এই যে লা, লি বা মিন, আন, মা, এগুলি নিয়ে আমরা এই হু হুম কাকুম ইয়ানা এবং হা এদের সাথে যুক্ত করতে পারি। গত ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে লা এর সাথে যদি হু যুক্ত করি তাহলে কি দাঁড়াইলো, লাহু, তার জন্য। আর যদি মিন যুক্ত তার জন্য করি, আর যদি মিন যুক্ত করি তাহলে মিন হু, হ্যাঁ, আন যুক্ত করলে আনহু। স্যার মিন হু, মিন অর্থ থেকে, অন্তর্ভুক্ত হতে, হতে থেকে হ্যাঁ, তাহলে মিন হু তার থেকে বা তার হতে। আনহু, আন অর্থ হতে হতে স্যার ব্যাপারে, আনহু রদি আল্লাহ আনহু, আমরা বলি না, আনহু মানে কি তার ব্যাপারে, স্যার আনহু তার ব্যাপারে, বা ব্যাপারে বা সাথে, সম্পর্কে বা হচ্ছে সাথে, হ্যাঁ, মা তার সাথে, মাহু তার সাথে, মাহুম তাদের সাথে, মা কা তোমার সাথে, মা কুম তোমাদের সাথে, মাই তোমাদের সাথে মানা আমাদের সাথে। আমার সাথে তাহলে দেখেন আমরা যদি করি রব্বর সাথে যদি প্রযুক্ত করি তাহলে কি হবে, রব্বুন হবে নাকি রব্বহু হবে বলেন তো? রব্বুর সাথে যদি আমরা প্রযুক্তি করি, এই ভুটাকে যদি রব্বুহু রব্বহু, এটা আসবে, রব্বুন হো হবে না, তাই না? কারণ যেহেতু হু এর সাথে রব যুক্ত হয়ে এটা নির্দিষ্ট হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে রব্বহু। দেখেন রব্বহু, তাহলে আর যদি হুমের সাথে হয় রব্বহু, রব্বুকা, আমার রব্বুকা আমরা পড়ছি না, রব্বুকা তো কি স্যার তোমার রব, তোমার রব তাদের রব, রব্বহু তোমাদের রব রব্বহু তার রব বা তার প্রতিপালক। স্যার তাহলে এগুলিকে আরো চর্চা করবেন, যে কোনো শব্দের সাথে আমরা হু হুম কাকুম ইয়ানা যুক্ত করে আমরা অর্থ করতে পারি। যেমন যদি আমরা স্যার কিতাব নিয়ে আসি তাহলে কিতাবু হু, তাহলে অর্থ কি হবে, তার কিতাব তার বই বা তার তার কিতাব কিতাব। হ্যাঁ, রব্বহু আর কিতাবু হু তাদের কিতাব, তার তাদের কিতাব কিতাবুকা কিতাবুকা তোমার তোমার কিতাব, কিতাবুকুম তোমাদের কিতাব কিতাবুকুম তোমাদের কিতাব, কিতাবি আমার আমার কিতাব, কিতাব কিতাব না আমাদের কিতাবুনা কিতাবুনা আমাদের কিতাব, কিতাবুহা তার কিতাব, কিতাবু রহিমিন রহিমের কিতাব, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। ঠিক আছে, এভাবে আমরা চর্চা করতে পারি। আপনারা নিজেরা যারা লিখতে পারেন এভাবে শব্দের সাথে এই হুয়া হুম কাক ভিয়ানা যুক্ত করে করে অর্থ করতে পারেন। এবং আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে কি দেখাতে পারেন, যেমন লাহু লাহুম এরকম, আনহু এরকম, কিতাবুহু রব্বুহু, এগুলি যুক্ত করে আপনারা চাইলে নিজেরা নিজেরা চর্চা করতে পারেন। এখন আসলে আমরা একটু বহুবচন নিয়ে আবার একটু আলোচনা করি। বিশেষ বা স্পুন বহুবচন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সলিড বা অটুট অর্থাৎ জামু সালিম এবং জামু মুকাসসার, অর্থাৎ একটা হচ্ছে ভেঙে যায়, একটা হচ্ছে অটুট থাকে। এখন দেখেন আমাদের এই যে মুসলিমুন অর্থাৎ এক বচন, মুসলিমুনা মুসলিমিনা এটা হচ্ছে বহুবচন, মুমিনুন মুমিনুনা মুমিনিনা, ঠিক একই রূপ সলিহুন সলিহুনা সলিহিনা। এই উপরের অঙ্কগুলি ছিল আমাদের হলুদ পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হয় কিভাবে একটু দেখেন, স্যার এই 2 ধরনের তা যুক্ত হয়ে আমরা স্ত্রীলিঙ্গ করতে পারি।
এই যে দেখেন মুসলিম ছিল পুংলিঙ্গ, এর সাথে তা যুক্ত হয়ে হয়ে গেল মুসলিমাতুন, এটা স্ত্রীলিঙ্গ, অর্থাৎ একজন মুসলিম মহিলা। আর এটা মুসলিম হচ্ছে একজন মুসলিম পুরুষ। আবার মুসলিমাতুনের বহুবচন হবে মুসলিমাতুন মুসলিমাতিন, অর্থাৎ মাঝখানে একটা আলিফ যুক্ত হয়ে মাদ হবে, মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতিন। এই হচ্ছে আমাদের বহুবচন এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। এবং মুমিনাতুন, এটা হচ্ছে মুমিনুনের স্ত্রীলিঙ্গ। একটু খেয়াল করি, এই যে মুমিনুনের স্ত্রীলিঙ্গ হচ্ছে মুসলিমাতুন, এই মুমিনুনের স্ত্রীলিঙ্গ হচ্ছে মুমিনাতুন, আর এই সলিহুনের স্ত্রী হচ্ছে সলিহাতুন। এবং এটা যদি ওয়াকফ করে করেন তাহলে আপনি কি করি, সলিহা না সালেহা নামে আমরা আমাদের মহিলাদের কি নাম রাখি না? স্যার আসলে এই শব্দটাকে আমরা একটু বিকৃত করে স্যার বলতেছি সালেহা, বুঝছেন? কিন্তু আসলে এটা উচ্চারণ হওয়ার কথা সলিহা। ঠিক আছে, এইভাবে আমরা স্ত্রীলিঙ্গ করতে পারি তা যুক্ত করে। আর বহুবচনের ক্ষেত্রে খুব সহজ কিছু বিষয়। আর তো আমরা আবারও সেই একই জিনিস নিয়ে আসলাম যে বাংলা করো যে ক্রিয়াটা আছে এটার বিভিন্ন রূপ কর্তা অনুযায়ী। মূল ভার্বটা কি, করো, তাহলে এটার রূপ আছে এখানে কয়টা, 9টা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা রূপ আছে। তো এই যে করো, এটা যদি সে কর্তার সাথে যুক্ত হয় তাহলে হয়ে যাবে কি, করেছে। তুমি সাথে যুক্ত হলে করেছ, আমি সাথে যুক্ত হলে করেছি। ঠিক ততটুকু যদি আবার আরবিতে দেখি তাহলে সে করেছে, এটার আরবি হচ্ছে ফাআলা। তুমি করেছো ফাআলতা, আমি করেছি ফাআলতু। অর্থাৎ এই যে করেছো, করে, করেছে, করেছো, করেছি, এই যে 3টা রূপ আরবিতে হচ্ছে এরকম। ফাআলার 3টা রূপ এই, ফাআলা, ফাআলতা, ফাআলতু। আবার বহুবচনে বাংলাতে কিন্তু কোনো পরিবর্তন নাই, সে করেছে, তারা করেছে, ওই একই রূপ থাকবে। কিন্তু আরবিতে আসা এটা পরিবর্তন হয়ে গিয়ে কেউ গেল আমাদের ফাআলু। ঠিক তদ্রুপ মধ্যম পুরুষের ক্ষেত্রেও বহুবচনে হয়ে গেল ফাআলতু, এবং উত্তম পুরুষের ক্ষেত্রে হলো কি, ফাআলনা। এই বিষয়গুলো আমি গত 3টা ক্লাস থেকে বোঝাতে চেষ্টা করতেছিলাম যে বাংলাতেও কিন্তু এই পরশ শব্দটা বিভিন্ন রূপ ধারণ করেছে, আর আরবিতেও এই ফাআলা শব্দটা এই 6টা রূপ ধারণ করেছে। কিন্তু এই করটা এই পার্টে 3টা রূপ নিছে, কারণ বাংলাতে কর্তা বহুবচন এবং এক বছরের জন্য একই ভার্বের রূপ হয়, কিন্তু আরবিতে বহুবচন এক বচনে ভার্বের রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখন আসেন আমরা অতীত কালের ক্ষেত্রে, বা আরে অনতীত কাল, অর্থাৎ মুদারি, ভবিষ্যৎ বা বর্তমানকে নির্দেশ করেন। তাহলে এটার মুদারি হবে ইয়াফ আলু, অর্থাৎ সে করে করবে। তাফ আলু, তুমি করো, করবে। আফ আলু, আমি করি, করব। ঠিক তত এগুলোর যদি বহুবচন হয়, দেখেন আরবিতে এটা পরিবর্তন হয়ে গেছে ইয়াফ আলু না, বাংলাতে কিন্তু এটাই থাকবে। ঠিক তদ্রুপ মধ্যম পুরুষের তাফ আলু হয়ে গেছে তাফ আলু না, আর উত্তম পুরুষ হয়েছে গেলে আফালু না ফালু। এভাবে কিন্তু আসলে বাংলার সাথে রিলেট করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন এই যে 4টা নিয়ে আসলাম, এই যে পরিবর্তন গুলো বাংলাতেও আছে, আরবিতেও আছে। বাংলা আমরা অভ্যস্ত বলে আমরা এটাকে খেয়াল করি না, কিন্তু আরবিতে আমরা যেহেতু নতুন শিখতেছি এই জন্য এটা আমাদের একটু খটকা লেগে যায় যে ফালার সাথে তো এগুলো অনেক পার্থক্য হয়ে যায়। যেমন করোর সাথে কিন্তু এগুলো আমরা মনে করি যে খুব কাছাকাছি, আর এই ফালার সাথে যেমন নাফ আলু, মানে রাত দিন তফাৎ হয়ে গেল। ওই ফালা এখানে হচ্ছে নাফ আলু। তো এগুলো আমরা আস্তে আস্তে এটা বুঝবো। একটু বিষয় আমরা খেয়াল করি যে আমরা যেমন এখানে বলছিলাম কি যে এই যে না, তা, তুম, তা, ওয়াও, আলিফ বা জবর, এগুলো ছিল কি আমাদের এই যে অতীত কালের ক্ষেত্রে শেষ দিকের অক্ষরগুলিতে এই হরকত এবং অর্থ সহ পরিবর্তিত হয়ে এই রূপগুলি ধারণ করে। হওয়ার সাথে ফাআলা, হুমের সাথে ফাআলু, এটা আসছে। ঠিক আনতার সাথে তা যুক্ত হয়েছে, আনতার সাথে তুম যুক্ত হয়েছে, আনার সাথে তু যুক্ত হয়েছে, এবং নামের সাথে না। এই 4টা যদি আপনার একটু কষ্ট করে মনে করেন, যেমন জবর, পেশ, ওয়াও, আলিফ, সুকুন, তা, তুম, তু, না, তুম, তু, না, অর্থাৎ সে, তারা, তুমি, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এগুলিকে আপনারা এভাবে যদি সংক্ষেপে মনে রাখতে পারেন তাহলে আপনাদের কনজাগেশনটা খুব সহজ হয়ে যাবে বলে আমি মনে করছি।
তো এগুলি ছিল অতীতের রূপ। এখন আসলে আমরা দেখি অনতীতের রূপ। ইয়াফআলু ইয়াফআলুনা তাফআলু তাফআলুনা আফআলু নাফআলু, তাহলে অতীতকালের ক্ষেত্রে প্রথমে পরিবর্তন হবে এবং শেষে পরিবর্তন হবে। যে এই যে এর আগের যে অক্ষরগুলি ছিল বা হরকতগুলি ছিল, যেমন জবর, ওয়াও, নুন, বা তা, তুম, তু, না, এবং অনতীতকালের ক্ষেত্রে ইয়া, তা, আলিফ, নুন এবং পেশ, ওয়াও, নুন, এইগুলো যদি আমরা বাদ দেই এগুলা থেকে, তাহলে আমরা মূল ভাবটা পেয়ে যাবো। মূল ভাব পাওয়ার জন্য আমাদের এইগুলি একটু মুখস্থ রাখাটা খুব জরুরি। তাহলে আমি এই নাফ আলু থেকে তার মূল ভাবটা কি জানবো। যেমন এইখান থেকে যদি আমি পেশটা বাদ দিই আর এক্ষেত্রে নুনটা বাদ দিই, তাহলে ফা আনলাম, চলে আসছে, মূল ভার্বের অক্ষরগুলি আসছে। আর আমরা জানি কি মূল ভার্ব সবসময় শেষে এবং প্রথম অক্ষরে জবর থাকে, মাঝখানে অক্ষরে হয়তো চেঞ্জ হতে পারে। তাহলে আমরা এইভাবে সহজে একটা কনজুগেটেড ভার্ব থেকে মূল ভার্বে আসতে পারি। তাহলে এখন আমরা একসাথে দেখবো। এখন যার মুখস্থ আছে সে একটু এক টানা পড়ে যান। ফালা ফালু এভাবে উপর থেকে নিচে পা দিয়ে এবং বুদারি ক্ষেত্রে। এখন দেখি যে আল্লাহ আল্লাহ আল্লাহ, এইটা ছিল এক বছরে, ঠিক এক বছরে আল্লাহ ঠিক মুসলিমুন, আবার বহু বছর হচ্ছে মুসলিম মুনা। আর যখন আল্লাহ হবে তাহলে মুসলিম মুন হবে মুসলিমান, আর মুসলিম মুনা হবে মুসলিম মিনা। ঠিক তদ্রুপ আল্লাহের ক্ষেত্রে মুসলিম মুন হয়ে যাবে মুসলিমিন আর মুসলিম মুনা হয়ে যাবে মুসলিমিন, অর্থাৎ এটা এটা একই থাকবে। মানে বহু বছরের ক্ষেত্রে জবর এবং জের একই থাকে। এগুলি আরো বলবো, এটা হয়তো আপনাদের এখনো ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হইতে একটু সময় লাগবে আশা করি। তো পরবর্তী স্লাইডে যায় ফালা ক্রিয়াটা নিয়ে আমরা আরেকবার একটু বুঝি। যে ক্রিয়া অর্থাৎ ফেলের বলা হচ্ছে ক্রিয়া, আরবি আর ইংলিশ হচ্ছে ভার্ব। তাহলে আরবি ভাষায় অধিকাংশ ক্রিয়া তিন বর্ণমূল দ্বারা গঠিত হয়। যেমন ফা আইনলাম হচ্ছে ফাআলা, ফাতাহা হচ্ছে ফাতাহা, নুন সদ র হচ্ছে নাসর, এবং তদ র বা দিয়ে হচ্ছে দরবা। তাহলে ফাআলা হচ্ছে সে করেছে, ফাতাহা সে খুলেছে, নাসর সে সাহায্য করেছে, দরবা সে প্রহার করেছে। এই তিনটা মূল নতুন বারবার। ফালা তো আমরা আগে থেকে শিখে আসছিলাম, তাই না? স্যার হ্যাঁ। তো এখন এই যে ফা তা হাইন, হাদি হলো ফাতাহা, অর্থ হলো কি আমাদের সে খুলেছে, নুন সদ র দিয়ে হচ্ছে নাসর সে সাহায্য করেছে, এবং তদ র বা দিয়ে হচ্ছে সে প্রহার করেছে। এই তিনটা নতুন। আর এই ফালা আমরা প্রায় প্রথম দিন থেকে আলোচনা করে আসতেছি। তাহলে ফাতাহা সে খুলেছে, নাসর সে সাহায্য করেছে, এবং দরবা সে প্রহার করেছে। এই তিনটা বার, এবং এই তিনটা বারের বার্বের কিছু বিশেষত্ব আছে। ফালাকে যেমন বার্বের পরিমাপক বলা হয়, সূত্র বলা হয়, ঠিক এই তিনটাকে আবার অন্য ক্ষেত্রে ভাব বলা হয়। এই বিষয়টা এই মুহূর্তে আপনাদেরকে আমরা শিখাবো না, আমরা এটা দ্বিতীয় লেভেলে শিখবো। ফালা ফালু, ফালতা ফালতুম, ফালতু ফালনা, ইয়াফালু ইয়াফালুনা, তাফআলু তাফআলুনা, আফআলু নাফআলু। মাশাআল্লাহ। এখন বাংলা অর্থ সহ একটু বলেন তো। ফালা সে করেছিল, ফালু তারা করেছিল, ফালতা তুমি করেছিলে, ফালতুম তোমরা করেছিলে, ফালতু আমি করেছিলাম, ফালনা আমরা করেছিলাম, ইয়াফালু তুমি করেছিলে, তুমি করো বা করবে, ইয়াফালুনা তোমরা করো বা করবে, সে করবে, ইয়াফালু মানে সে করবে, ইয়াফালুনা মানে তারা করবে, তাফআলু তুমি করো বা করবে, তাফআলুনা তোমরা করো বা করবে, আফআলু আমি করব, নাফআলু আমরা করব। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনার প্রত্যেকটা মুখস্থ হয়ে গেছে। এখন ফালা ক্রিয়ার বিশেষ্য, যে আমরা এ পর্যন্ত 12টা ঘটনা শিখছিলাম না, আজকে আরো ফালা থেকে 3টা নতুন নাকি শিখবো। দেখেন এই যে গত চারটে আমরা এই ফালা থেকে এই না ফালা পর্যন্ত এই 12টা শিখলাম না। মূলটা কি ছিল? ফালা না? স্যার হ্যাঁ, আজকে আমরা আবার এই হ্যাঁ। ফালা থেকে নতুন 3টা শব্দ শিখবো। জি, কিছু বলবেন? না স্যার, রেসপন্স কম আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই ফালা ছিল বিশেষ, আরে ভার্ব থেকে বিশেষের গঠন হবে এখানে 3টা, আরো বেশি হবে, ওগুলো আমরা পরের লেভেলে পড়বো। এই লেভেলে আমরা শুধু এই 3টা শিখলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। এই ফালার সাথে দেখেন এই ফা আইনলাম ঠিক রেখে মাঝখানে একটা আলিফ যুক্ত হয়ে ফাইলুন, অর্থাৎ কর্তা হয়ে গেল, যে কাজটি করে। আবার মাফউলুন যার উপর কাজের প্রভাবটা পড়ে, আর ফেলুন অর্থাৎ
ক্রিয়ার নাম, এটা ফেলুন, ফৌলুন বা ফালুন এই তিনটা রূপে আসতে পারে। এই শেষ যে বাক্যটা, এই যে এটা রূপটা এই তিন ধরনের যে কোনো একটা হইতে পারে। তাহলে আমরা কি শিখলাম যে ফাআলা থেকে ফাইলুন, মাফুলুন, ফেলুন বা ফুলুন বা ফালুন এই তিনটা যে কোনো একটা রূপে এই থার্ড এটা আসতে পারে। তাহলে আসেন দেখি এখান থেকে যে ফাইলুন এবং মাফুলুনের বহু বচন, যেহেতু এগুলি বিশেষ্য, তাহলে তার বহু বচন কি থাকবে। এই যে একটু খেয়াল করে দেখেন, আমাদের প্রথম ফালাটা কি ছিল, বার্ব, বার্ব থেকে হয়ে গেল বিশেষ্য, আর বিশেষ্য হওয়ার ফলে এর বহু বচন অবশ্যই থাকবে। দেখেন ফাইলুন থেকে গেলো ফাইলুনা, ফাইলিনা, মাফুলুন, মাফুলুনা, মাফুলিনা। ঠিক তদ্রুপ যেরকম আমরা দেখছিলাম মুসলিমুন থেকে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, ঠিক এইটাই ফাইলুন, ফাইলুনা, ফাইলিনা। যেমন আমরা সূরা ফাতিহার প্রথম দিকের পর্বে আমরা করছিলাম কি, আলামুনা, আলামিনা, হ্যাঁ, আলামিন থেকে এসছে আল আলামুনা, আল আলামিনা। তাহলে এখন এখানে এই ফালা থেকে এই ছয়টা, ছয়টা, 12টা এবং এখানে আরো তিনটা শিখলাম হলো 15টা, যেমন ফাইলুন, মাফলুন এবং ফাইলুন। ফাইলুন মানে কি, এই কাজটা যে করে তার কর্তা। মাফলুন এই কর্মের প্রভাব, ফেলুন হচ্ছে কর্মটার নাম, অর্থাৎ ফেল মানে করা। তো এই ফেলুনটা হতে পারে ফালুন, ফেলুন অথবা ফুলুন। ফেলুন কেমন উদাহরণ দেখেন, এখন আমরা দেখবো আবাদা। তা আবাদাকে যদি আমরা অতীতকালের রূপগুলি দেখি, তাহলে এই ছয়টা রূপই আমাদের পাবো। তো তুমি এক ভাইকে এটা পড়বেন। আবাদা, আবাদু, আবাত্তা, আবাত্তুম, আবাত্তু, আবাদনা। এখন একটু অর্থ সহ পড়েন। আবাদা, আবাদা সে ইবাদত করেছে, আবাদু তারা ইবাদত করেছে, আবাত্তা তুমি ইবাদত করেছো, আবাত্তুম তোমরা ইবাদত করেছো, আবাত্তু আমি ইবাদত করেছি, আবাদনা আমরা ইবাদত করেছি। মাশাআল্লাহ। তাহলে এটা হলো। এখন আসেন আমরা অনতীতে। হ্যাঁ, এগুলো ইয়াবুদু সে ইবাদত করবে, ইয়াবুদু না তারা ইবাদত করবে, তাবুদু তুমি ইবাদত করবে বা করবা, তাবুদু না তোমরা ইবাদত করবা, আবুদু আমরা ইবাদত করব, না আবুদু মানে আমরা ইবাদত করব। আচ্ছা, এখন যদি আমরা এই যে যে তিনটা নতুন ভাব শিখলাম না, ওর থেকে যদি একটা নিয়ে আসছি, নাসর, নাসরকে যদি আমরা এর সাথে মিলাই দিলে এটা উচ্চারণটা কি আসতে পারে, একটু খেয়াল করতে পারেন কেউ? নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরুনা, আনসুরু, নানসুরু। নানসুর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাসর কে বলবে, আর ফাতাহাকে যদি আমরা পড়ি তাহলে ইয়াফতাহু, ইয়াফতাহুন, ইয়াফতাহু, ইয়াফতাহুনা, তাফতাহু, তাফতাহুনা, আফতাহু, নাফতাহু। নাফতাহু। আচ্ছা, জি। তাহলে আমরা এই ফালার সূত্রটা ভালো করে শিখতে পারলে আমরা যে কোনো বার আসলে এভাবে আমরা তার কনজুগেশনটা করতে পারবো। এখন আসেন দেখি আজকে তিনটা নতুন শব্দ শিখলাম ফালা থেকে, আবাদার সাথে এটা একটু মিল হয়। এই দেখেন ফাইলুন, অর্থাৎ এই তিনটা মূল অক্ষরের প্রথম অক্ষরের পর একটা আলিফ যুক্ত হয়েছে, তাহলে আবাদা ছিল এটা আমাদের। আবাদ, হ্যাঁ, আবিদ, তাহলে এই যে এখানে একটা আলিফ যুক্ত হয়ে গিয়ে আমাদের কি পাইলাম, আবিদুন, অর্থাৎ আবিদ, ইবাদতকারী। হ্যাঁ, আবিদুন। যেমন ফাইলুন কি কর্মকারী, আর আবিদুন ইবাদতকারী। মাবুদুন ইবাদতের প্রভাব কার কাছে যায়, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় না। মাবুদ, মাবুদ মানে কি, ইবাদত গ্রহণকারী সত্তা। মানে মাবুদ, হ্যাঁ, মাবুদুন আর কি, তাহলে আব্দুন অর্থাৎ এখানে বান্দা। বান্দা। হ্যাঁ, হুজুর এখানে এইভাবে বললে কি হবে, আবিদুন মানে ইবাদতকারী, মাবুদুন মানে যার ইবাদত করা হয়, হ্যাঁ, হ্যাঁ, আর আবিদুন মানে ইবাদত। হ্যাঁ, মানে ইবাদত। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক এভাবে যদি আমরা নাসরকে বলে তাহলে কি আসবে, নাসিরুন,
অর্থাৎ সাহায্যকারী। নাসিরুন, নাসিরুন, মানসুরুন, নাসির, নাসরুন, নাসরুন হবে নাসরুন, হ্যাঁ নাসরুন, নাসির, নাসিরুন মানে নাসরুন। হ্যাঁ, নাসরুন, যেমন এখানে আমরা এটা দেব, এই যে কি ছিল, নুন তদ র, তাহলে আমরা র। এখানে একটা দিব না, এই যে না সি না- রুন, রুন। নাসিরুন, ঠিক আছে, নাসির, আবিদুন নাসির। হ্যাঁ ঠিক তদ্রুপ আমরা যদি মানসুরুন, ফাতাহা দিই না, ফাতাহা না, তাহলে আচ্ছা, ফা হ্যাঁ, তা ফাতাহা, হা, তাহলে এটা কি হবে, ফাতিহুন না, ফাতিহুন, ফাতিহ। ফাতিহুন, ফাতিহুন, হ্যাঁ, ফাতিহুন, ফাতিহুন, দরিবুন। তারপরে ঠিক তদ্রুপ যদি আমরা আরেকটা শব্দ নিয়ে আসি, জলামা, হ্যাঁ অত্যাচার জলামা, করা, হ্যাঁ জলামা, জলামুন, জলামুন, জলিমুন, জালিমুন, জলিমুন, তাহলে কি হবে, জলিমুন, হ্যাঁ ঠিক আছে, জলিমুন। সহজ আছে না, হ্যাঁ। তাহলে আমরা আজকে তিনটা যে নতুন শব্দ শিখলাম, এগুলি আমরা এর সাথে যুক্ত করে আবার প্রতিদিন প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। জি, তো এখানে আমরা ইনশাআল্লাহ। দেখেন নাসরটা নিয়ে আসছি, হ্যাঁ একবার একটু নাসারা, নাসারা ইয়ানসুর, বলেন এগুলো কেউ, নাসারা, নাস- নাসারা ইয়ানসুর, নাসারু ইয়ানসুরুনা। উপর নিচে পড়েন, উপর নিচে পড়েন এবং অর্থ আচ্ছা, সহ পড়েন, অর্থ সহ পড়েন। ইয়ানসুরু, ইয়ানসুরু, ইয়ানসুরুনা। প্রথমে নাসারা, নাসারা, নাসারু। হ্যাঁ অর্থ সহ, জি, নাসারা, নাসারা, নাসার, ইয়ানসুরু। নাসার সে সাহায্য করেছে, ইয়ানসুরু সে সাহায্য করবে। স্লাইডটা সে ঢেকে তারা। গেছে। হ্যাঁ? এই যে নাসারটা, এই বাম দিকের কলমটা আগে পড়েন, ডাইনের বর্ডারটা একটু সরাই দেন। আচ্ছা, পেয়ে গেছে এবার। হ্যাঁ, নাসারটা তুমি সাহায্য করেছো, নাসার তোমরা সাহায্য করেছো, নাসার আমি সাহায্য করেছি, নাসার না আমরা সাহায্য করেছি। ইয়াংসুরু সে সাহায্য করবে, ইয়াংসুরু না তোমরা সাহায্য তারা। তারা সাহায্য করবে। তাংসুরু তুমি সাহায্য করবে, তাংসুরু না তোমরা সাহায্য করবে, আংসুরু আমি সাহায্য করব, নাংসুরু আমরা সাহায্য করব। আচ্ছা, তারপর এটা পড়েন, নাসিরুন, তারপর হলো নাসিরুন, হ্যাঁ, নাসিরুন আর মানসুরুন, মাংসুরুন, মানসুরুন আর এটা হলো নাসিরুন, না নাসিরুন, না না, এই যে শেষটা হচ্ছে নাসরুন, নাসিরুন, ওই যে আমরা নাসরুন, নাসিরুন, গিজা যা আনাসুল্লাহ আছে না, এই শব্দটা আছে ওখানে, জি জি, ঠিক আছে, নাসিরুন, মানসুরুন, না না নাসরুন, নাসরুন, হ্যাঁ, ফাআলা, ফাইলুন, মাফউলুন, ফাআলুন, ফাইলুন, ফুলুন। ফাআলুন, ওই যে বললাম যে ফুলুন। থার্ড ওয়ানটা এর তিনটা রূপে আসতে পারে, তাহলে এখানে আসছে হ্যাঁ। এই রূপটাতে আসছে, এই রূপে আসছে এটা এখানে, যেমন রজাকা থেকে রিস্কুন, তখন এটা হবে এই রূপের, ওইটা এখন আপনাদের কাছে কঠিন লাগবে, ওই শব্দ আসলে আপনারা বুঝবেন, এখানে আমরা নাসরুন তো এখানে একটা রূপ, কিন্তু এখানে ফাআলা এটা তিনটা রূপ দেখতেছি। না, ওই যে ফালুন। নাসারার ক্ষেত্রে আসছে এই ফালা রূপটা, বুঝছেন, এই যে এই ফালুন হচ্ছে, হ্যাঁ নাসরুন, হ্যাঁ, ফালুন, এটা নাসরুন, কি ছিল, আমাদের মূল ভাব কি ছিল, নাসর, কিন্তু মূল নাসর। ভাবটা যদি হয়ে যায় রজাক, হ্যাঁ রজাক যদি হয়, তাহলে ওইটার ইয়ে কি হবে, রিস্কুন, তখন আর জি, এই প্যাটার্নটা, বুঝছেন, মানে ভার্বের সাথে এই প্যাটার্ন গুলি চেঞ্জ হবে, বুঝছেন, যে এই চেঞ্জ হলেও আচ্ছা, আসলে এটাকে আমরা এই থার্ড গ্রুপ হিসাবে আমরা এটা ধরবো, অর্থাৎ এটাকে বলা হয় মাজদার, বুঝছেন, যে আপনি আরবিতে যাচ্ছেন, এটা আসলে ক্রিয়ার নাম, এটা হচ্ছে বাংলায় ক্রিয়ার প্রভাবকারী, আর এটা হচ্ছে ক্রিয়াটার নাম, এই তিন ভাবে আমরা এটাকে শিখবো, পরের লেভেলে আমরা এগুলি টার্মিনোলজি শিখবো ইনশাল্লাহ। এখন টার্মিনোলজি শিখতে গেলে আপনারা একটু কঠিন মনে করবেন, তাই আমরা এই মুহূর্তে টার্মিনোলজি শিখবো না। যে এখানে আমরা নিয়ে আসছি যে জলামা, না, জলামা, হ্যাঁ জলামা হ্যাঁ, সে জুলুম করেছিল, নির্যাতন করেছিল। না, জোরে বলেন, তারা
জুলুমই রাখি হ্যাঁ হ্যাঁ জুলুমই বলেন, কারণ জুলুম এখন বাংলা হয়ে গেছে। জি, জলামা সে জুলুম করেছিল, জলামু তারা জুলুম করেছিল, জলামতা তুমি জুলুম করেছিল, জলামতুম তোমরা জুলুম করেছিল, জলামতু আমি জুলুম করেছিলাম, জলাম না আমরা জুলুম করেছিলাম। হ্যাঁ জলামা ইয়াজলিমু, জলামা ইয়াজলিমু সে জুলুম করবে, ইয়াজলিমু না তারা জুলুম করবে, জলামতা তাজলিমু তুমি জুলুম করবে, তাজলিমু না তোমরা জুলুম করবে, আজলিমু আমি জুলুম করব, নাজলিমু আমরা জুলুম করব। এখন পরে এই যে এটা তো আচ্ছা, উপরেরটা ইজলিম, ওটা তো তুমি এগুলো আমরা জুলুম পরে পড়বো, বুঝছেন এগুলি। করো, হ্যাঁ এটা ওটা ওটা আদেশ করা হচ্ছে। আচ্ছা তাহলে জলিমুন 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 আল্লাহ আল্লাহ জলিমুন কিভাবে হলো? মুসলিমুন আর জুলুমুন। এই যে ওই যে আগেরটা যেটা জালিম জুলুমকারী, মাজলুমুন যাকে জুলুম করা হয়, জালিম যা করা হয়। জুলুম। জুলুম। আবার বলেন জলিমুন হলো যে জুলুম করে। হ্যাঁ ওই যে আমরা বলি না জালিম জালিম, আসলে এই হ্যাঁ শব্দ বুঝছি থেকে বাংলার না, ওই মধ্যে ভাই জালিম। বললো তো মনে পড়লো। হ্যাঁ, হ্যাঁ এটা জলিমুন হলো সে জালিম, ওই যে হ্যাঁ হ্যাঁ আল্লাহু জলিমুন হলো জুলুম। হ্যাঁ। আর আর হচ্ছে যে মাজলুমুন যা অত্যাচারিত, যাকে অত্যাচার করা হয়, হ্যাঁ 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 যাকে করা হয়। এটুকু বোঝা। আর জুলমুন অত্যাচার, জুলমুন জুলুম হলো হচ্ছে অত্যাচার, অত্যাচার। ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা সেই যে আমাদের শেষ পর্যায়ে আজকে আমরা আমাদের শুধু শেষ আয়াতখানি বাকি ছিল না। স্যার ওই জুলুমটা আরেকবার দেখাবেন, ওই ভাই হ্যাঁ হ্যাঁ বললো হ্যাঁ পরে দেখেন বুঝলাম। দেখেন এই তিনটা বলেন। শব্দ আরেকবার, এটা হলো যে এই জুলমুন আর হলো জলিমুন। জলিমুন জলিমুন মাজলুম হলো জুলমুন। হ্যাঁ ওই যে বললাম যে এটা আমরা পালা থেকে তিনটা বিশেষ শিখবো, সেই তিনটা বিশেষ হচ্ছে এগুলা। একটা হচ্ছে যে আলিফ যুক্ত হয়ে, আর কি হচ্ছে আপনার ওয়াও মিম যুক্ত হয়ে, আরেকটা হচ্ছে এই জাস্ট আপনার হরকত পরিবর্তন হয়ে জলামা ছিল, এটা না, হচ্ছে আমরা জুলুম। যেটা জুলুম বলি, হ্যাঁ হ্যাঁ জুলুম জুলুমবাজ, হ্যাঁ জুলুমবাজ তো জুলুম, যে জুলুম করে। জুলুম শব্দটা হচ্ছে জুলুম এটা শব্দটা এটা। এটা আর যে জালিম বলি, জুলুম। আর জালিম জি ওটা হচ্ছে ওই এটা, তো জুলুমকার। যে অত্যাচার করে। আর আর মাধ্যম হলো যার উপরে করা। মাজলুম, জি জি মাজলুম হচ্ছে যে অত্যাচারিত। ঠিক আছে। স্যার, ওই ভাই যে এখানে আছেন ওনার যখন ক্লিয়ার। হ্যাঁ এখানে ঠিক যখন আছে। আসছেন, আমি তাহলে আরেকটা বিষয় আপনাদেরকে একটু প্রশ্ন করি। আমরা প্রতিদিন সালাতে শেষ বৈঠকে একটা দোয়া পাঠ করি, সেই দোয়ার একটা শব্দ এখানে আছে, আচ্ছা, সেই শব্দটা কোনটা একটু যদি কেউ আমাকে বলতেন। তাশাহুদ ও জুলুম তো নাফসিন জুলমান কাসীরা, ওই যে জুলম হ্যাঁ হ্যাঁ তাহলে এটা জুলমুন। কোন সেই শব্দটা? দোয়া মাসুরা। জালামতু, আল্লাহুম্মা ইন্নী জালামতু। জলামতু নাফসি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা। জুলমান কাসীরা পরপর দুটো আছে। হ্যাঁ, হ্যাঁ। জালামতু এই জুলুম তো আমি জুলুম করেছি। আমি জুলুম করেছি না। আমার নাফসের উপর। স্যার ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমরা তাহলে জানলাম যে এগুলি ছিল ভার্ব, আর এই তিনটা ছিল কি নাউন। এই ভাব থেকে, এই জলামা নাউন, ভাব নাউন। থেকে উদ্ভূত এই তিনটা নাউন। ঠিক আছে। জি তাহলে আমরা পরের স্লাইডে যাই এবং স্যার। আমরা হ্যাঁ, সূরার শেষ আয়াতখানি নিয়ে একটু আলোচনা করি না। তাহলে স্যার আমাদের মধ্যে একজন ভাই আছেন খুব ভালো করতেন, একটু যদি পাঠ করেন আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি আল্লাহর মহান বাণী। জি আমি করে বন্ধ কেউ যদি করে। أعوذ بالله من الشيطان الرجيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم তাহলে এই বাক্যের শব্দগুলি নিয়ে একটু আমরা আলোচনা করি। সিরাত, সিরাত শব্দের অর্থ তো আমরা সবাই জানি, তাই না? আল্লাযিনা আনআমতা আলা যুগ হুম আলাইহিম। তো এখানে আমরা একটু যদি খেয়াল করি যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, যারা পারেন একটু বলেন তো। এই প্রথম দিকে যেগুলো আমার নেওয়া হইলো, এগুলি কোনটা কোন পার্টস অফ স্পিচে আছে? যেমন এই যে
সিরাতুন আল্লাহ সিরাত, সিরাত হলো পথ, আল্লাজি হলো যারা, আনামতা এখানে ভার্ব কোনটা বলতে পারবেন? ভার্ব সিরাত হলো ভার্ব, আল্লাজি নাউন, আনআমতা সিরাত ভার্ব না, না, সিরাত নাউন হবে না, আরে ভার্ব হবে না এই জন্য যে ভার্বের সবসময় মানে 99% ক্ষেত্রে আপনার প্রথম এবং শেষ অক্ষরে জবর হবে। তো যেহেতু জেরা হবে, আছে, হ্যাঁ। এটা আসলে ভার্ব না। ভার্ব আছে ভার্ব না এটা। ভার্ব আছে শুধু এখানে একটা, এ আনআমতা। আনতা আনআমতা আছে আনআমতা। verb। হ্যাঁ, হ্যাঁ। তো এই সবগুলি হচ্ছে আমাদের নাউনের পর্যায়ে পড়ে। কোনটা নাউনের বিশেষ উপবাদ, হ্যাঁ। নাউন। আর এখানে একটা আছে আলা, এটা আছে আমরা অব্যয়। অব্যয় সবন, আর এইটা হলো নাউনেরই আরেকটা পদ কি সর্বনাম। তো, এই বাক্যে ভার্ব নাই, হ্যাঁ, একটা আছে আনামতা। আমতা, আমতা। আর আমতার পদটা কি হবে? চোখ বন্ধ করে আমরা বলতে পারি যেহেতু তা আছে, এর পদটা হবে আংতা। শেষ নাই। আমি এখানে আমার পয়সা দিচ্ছি, আমার কাছে চিন্তা করো। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি করতে পারবো, আমার দরকার জিরো ফোন দেবো। তাহলে আমরা এখানে ভার্ব পেলাম একটা, আমতা, এবং তাহলে এই ভার্বের কর্তা কে হবে? আনতা আমি, আংতা। আনতা আনতুম, আংতা মানে তুমি, আর তুমি, তুমি আনতা। আমতা মানে তুমি, হ্যাঁ। তারপরে বৈর, আলযুগ, বাগদুগ, আলাযুগ, হুম, ওয়া এবং লা, ওয়ালা, আলযুগ, দল। দলিল, শব্দ। তাহলে আসেন একটু দেখি তারপরে পেজে তার পথ নয়, তার কি অর্থ ছিল আমার। তাহলে সিরাত অর্থ পথ, জি, আল্লাজি তাদের অথবা যাদের, তাদের তাদের আনআমতা আপনি অনুগ্রহ আপনি, করেছেন, যেহেতু আল্লাহকে বিন করা হচ্ছে, তাহলে এটা তুমি না হবে আপনি, আপনি করলাম। আপনি, আপনি, আলা যুগ হিম, আলাহিম প্রতি, তার তাদের থেকে বা তার প্রতি, এর অর্থ ব্যতীত। মাগ দুগুণ থেকে আল যুক্ত হয়েছে, আল মাগদুম গজপ্রাপ্ত, আলাইহিম, এই যে এই আলাহিম আর এটা একই। একই, ওয়া এবং লা, ওয়া এবং লা অর্থ আমরা আগে শিখছি। ওলা দল, যারা পথভ্রষ্ট। তাহলে তাদের পথ যাদের প্রতি এই- আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ ব্যতীত যাদের পথের প্রতি, যাদের প্রতি গজব পড়েছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। যারা পথভ্রষ্ট, এই বাক্যে ভার্ব নাই। হ্যাঁ, এই বাক্যে আর কোনো ভাব নাই। তো এই ছিল আমাদের আজকের এই শব্দগুলো। জি, আমতাটা হচ্ছে আপনার এ, আমার আনতা করবে না, আর আমতা হচ্ছে সে অনুগ্রহ করলো। একটু খেয়াল করে দেখবেন, আমি প্রায় বলতাম যে আপনার ভার্ব হচ্ছে 99% ক্ষেত্রে, আর এই 95% হচ্ছে 3 অক্ষরের। তো এটা হচ্ছে 3 অক্ষরের বাইরে একটা উদাহরণ, এটা হচ্ছে 4 অক্ষরের একটা ভার্ব। ঠিক আছে? হ্যাঁ, কোনটা এটা? আমার, আমার, হ্যাঁ হ্যাঁ, এটা হলো 4 অক্ষরের একটা ভার্ব। আর এই আমারই, এটা হচ্ছে সে অনুগ্রহ করলো, আর যখন তা যুক্ত হলো তখন এটা হলো তুমি, তুমি বা তুমি, হ্যাঁ, ঠিক আছে, এই যে আমতা। আনামতা, আনামতা তো বুঝলাম যে পাঁচক হলো, বোঝা যাচ্ছে তুমি বা আপনি, কিন্তু আম সে অনুগ্রহ করলে এটা কিভাবে বুঝবো স্যার? আমা ওই যে বললাম যে এটা হচ্ছে আমা। 3 অক্ষরের ব্যতিক্রম, তো একটা ভার্ব। ব্যতিক্রম ভার্ব, আচ্ছা। হ্যাঁ, এবং এই ভার্বটা হচ্ছে যে, হ্যাঁ, এটারও একটা মূল ভার্ব আছে 3 অক্ষরের, ওর সাথে এই আলিফ যুক্ত হয়ে এটা হচ্ছে 4 অক্ষরের। তো এই বিষয়গুলি আমরা দ্বিতীয় লেভেলে পড়বো। এই লেভেলে এইগুলি পড়তে গেলে আপনারা আসলে খেয়ে হারিয়ে না, ফেলবেন। না, ঠিক হ্যাঁ, আছে। তো আপনারা শুধু এটা ধরে রাখেন যে আমি বারবার বলছিলাম যে ভার্ব হচ্ছে 3 অক্ষরের 95% ক্ষেত্রে, আর 5% মিনিমাম ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়। সেই ব্যতিক্রমের একটা বেশি হতে পারে। উদাহরণ আমরা আজকে দেখলাম। এটাই বললাম। ইয়া না, তারপরে বাঘ দুপুর আসছে গদাবুন থেকে। গদাবুন হচ্ছে কি? গদাবার এই যে বিশেষ্য। ওই যে আমি প্রায় বলি যে প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রেই বিশেষ্য হয়, এবং বিশেষ কিভাবে হয় আজকে আমরা এটা দেখলাম। ঠিক ওই কথার দ্বার থেকে আমাদের আসতেছে কি, যে এই যে যেহেতু এটার নাম হচ্ছে গদাবুন এবং আল যুক্ত হচ্ছে গদা বু, আর যেহেতু এটা একটা বিশেষ্য তার একটা ভার্ব থাকবে, এই হলো সেই ভার্ব গদবা। গদবা, গদবা থেকে আসছে গদাবুন, আর আল যুক্ত হচ্ছে আল
গদাবুর। আল গদাব হ্যাঁ, গদর পড়া আর এটা প্লুরাল হয়ে হচ্ছে গদাবুন। হ্যাঁ, প্লুরাল কইছে। পড়া ব্যক্তিবর্গ। হুম, তারপরে দেখেন দলুন। হ্যাঁ, দলুন হচ্ছে সে, ওই যে দলিনও কিন্তু একটা গদর পড়া। আপনার বিশেষ্য, যেহেতু আলযুক্ত আছে, আর এর ভার্ব ছিল কি দল্লা। দল্লা, হ্যাঁ, এই দল্লা থেকে আসছে দলালাল, এসে দল্লিন। গদর পড়া গদর পড়া বহু ব্যক্তি। দলিন দলিন। বলে এটা ছিল এক বছর, আর এটা হলো বহু বছর। জি। ওই যে আমি বলছিলাম ওয়াউনুন এবং ইয়ানুন যুক্ত হয়ে বহু বছর হয়, আর আ যুক্ত হয়ে এখানে আধিক্য বোঝাচ্ছে বা পুরো জাতিকে বোঝাচ্ছে। ওই যে গজপরাদের সবাইকে এটাকে মিন করা হচ্ছে। স্যার এই যে দল্লার পাশাপাশি একটা শব্দ মনে পড়ছে, সল্লা সল্লা। কই এই সল্লা? ওটা তো ভাগ। হ্যাঁ হ্যাঁ, সল্লা না, সল্লা এখানে একটা বাক্য। দল্লা আছে। হ্যাঁ হ্যাঁ সল্লা হচ্ছে সল্লা হ্যাঁ, মানে কি? সল্লা একটা বাক্য। নামাজ। হ্যাঁ, সল্লা। হ্যাঁ, কালচার মধ্যে আছে। না, সল্লা আপনার বানানে আবার পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ, সল্লা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না বানানে পদ পার্থক্য সদ, আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দল্লা এটা তো ধর্মা, এগুলো সদ সল্লা। না সিনা। আচ্ছা ঠিক আছে। দজ রে দজ। দল্লা তাহলে এখন এই মানে দলনের উৎপত্তিটা আমরা বুঝতে পারলাম তো। দলনের উৎপত্তি হচ্ছে জি, দল্লা বার থেকে, আর দল এই থেকে, বার্বের দল্লা ভাগ থেকে। বিশেষ হচ্ছে দল্লান, আর এটা প্লুরাল হয়েছে দল্লিন বা দল্লুন। দল্লা দল্লা সে গদের। তাহলে পুরো বাক্যটা আবার আমরা যদি অর্থ করি, তাহলে হচ্ছে এইরকম যে তাদের পদ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পদ দুষ্ট, যাদের প্রতি গজব করেছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। অর্থাৎ দল্লুন পথভ্রষ্ট, আর গদাবুন হচ্ছে কি গজবপ্রাপ্ত, দলমন পথভ্রষ্টার আর মাগদুব হচ্ছে গজবপ্রাপ্ত। গজব, আর গজব বলতে আপনি বোঝাচ্ছে কি আল্লাহর রাগ বর্ষিত হচ্ছে, আর আল্লাহর রাগের ফলে এই গজব আবদিত হয়। গজব মানে হ্যাঁ, গজবপ্রাপ্তরাই কি পথভ্রষ্ট হচ্ছে, নাকি পথভ্রষ্টরাই গজবপ্রাপ্ত হচ্ছে, নাকি দুই গ্রুপের? এই তো দুই গ্রুপ। দুই গ্রুপ, দুই গ্রুপ, দুই পথভ্রষ্ট গ্রুপ। বোঝাচ্ছে ভাই হচ্ছে, হ্যাঁ, পথভ্রষ্ট বোঝাচ্ছে আপনার খ্রিস্টানদেরকে, আর আচ্ছা গজবপ্রাপ্ত বোঝাচ্ছে ইহুদিদেরকে, বুঝছেন? আপনি যদি আচ্ছা তাফসীর পড়েন, তাহলে তাফসীরে আসছে এই মাগদুব হচ্ছে আপনার ইহুদিগণ, আর দলন হচ্ছে নাসারাগণ, অর্থাৎ খ্রিস্টানগণ। খ্রিস্টান দল। গজ। তাফসীরে এইভাবে এটাকে বর্ণিত করা হয়েছে আর কি, আচ্ছা, যে আমরা যেন এই ইহুদি বা নাসারাদের পথে না যাই। না যায় আর কি। হ্যাঁ, ও, তাই আসেন আমাদের খুব এই উত্তম জাতি। নতুন শব্দ জি। যেগুলি আমরা আজকে পেলাম, এগুলো হচ্ছে এরকম, যেমন আল্লাহ জিনা, যাদের বা তাদের। তাহলে আল্লাহ জিনা, এটা কি দেখে কি মনে হচ্ছে না প্লুরাল বা বহুবচন? একটু খেয়াল করেন। জি স্যার, আলযুক্ত আছে। হ্যাঁ, যাদের বাংলা অর্থ থেকে তো এটাই মিন করছে, তাহলে এটা একটা সিঙ্গুলার তো আছে কি? কেউ কি অনুমান করতে পারেন যে এর সিঙ্গুলার কি হতে পারে? আল্লাহ জি। আল্লাহ জি, মাশাআল্লাহ, আল্লাহ জি। হ্যাঁ, আল্লাহ জি। তারপরে এই যে এই 3 অক্ষরের নামা থেকে হচ্ছে 4 অক্ষরের আমা আনামা ছিল, আনামা থেকে হচ্ছে আনন্দ। তুমি পড়বে আনআমতা, বুঝছেন? কিন্তু এটার মূল ভাবটা ছিল নাআমা, অর্থাৎ নিয়ামত দেওয়া। ঠিক আছে, তারপরে আলা যুগ নিয়ামত হুম, অনুগ্রহ। হ্যাঁ, তারপরে হুম থেকে ছিল হিম, যেহেতু আলাই হিম ইয়া ছিল, এই জন্য এটাকে হিম করতেছে। গয়রে হচ্ছে যেহেতু অব্যয়, কোনো পরিবর্তন নাই, যা ছিল তাই আছে। আর মাগদুবুনের সাথে আযুক্ত হয়ে মাগদুবুন হয়েছে, আর তার আগে জারদানকারী ছিল, এই জন্য মাগদুবি হয়েছে। ঠিক তদ্রুপ দলমুন দলিন এই একই কারণে হয়েছে। আর যেটা ভার্ব আমরা যেটা নিয়ে আসলাম আজকে পড়লাম, জলামা ইয়াজলিমুন, অর্থাৎ সে নির্যাতন বা জুলুম করেছে। তো এখানে ছিল 46 পর্যন্ত 6টা শব্দ, আর আমাদের এই ভার্ব হচ্ছে এই 6টা: ফাআলা, নাসারা, ফাতাহা এবং জলামা। এইগুলি হচ্ছে আজকের আমাদের নতুন শব্দ। এগুলি
আপনারা যে চর্চা আমি সবসময় বলি যে নামাজের আগে অথবা পরে খেয়াল করে যদি দেখেন এই 7 দিনে 10 শতাংশ চর্চা খুবই সহজ একটা বিষয়। তো আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা কি প্রশ্ন উত্তর করবো। না, আমাদের প্র্যাকটিস গুলা করা যায় না ওস্তাদ, ওই যে লিঙ্ক দিয়ে দিয়ে ওইটা। প্র্যাকটিস ক্লাস, হ্যাঁ মানে আমি এই সপ্তাহটা একটু ব্যস্ত ছিলাম, আমি হয়তো আগামী সপ্তাহ প্র্যাকটিসের জন্য আমাদের ইনশাল্লাহ বসবো। হ্যাঁ, বসবো লিঙ্ক দিয়ে। তো এই যে রমজান মাসকে আমরা অনেকে হয়তো ভুল করে মনে করি যে যে সিয়ামের জন্যই রমজান মাসের গুরুত্ব, কিন্তু আসলে তা নয়। রমজানের গুরুত্ব হচ্ছে কুরআন নাজিলের মাস হিসেবে রমজান হচ্ছে সম্মানিত মাস। আর সেই সম্মানিত মাস এবং সম্মানিত কুরআন, এই সম্মানিত মাসের ছাত্র হিসাবে আমরা যেন আমাদের জীবন থেকে অন্তত 15 মিনিট করে প্রতিদিন দেই, তাহলে আমরা এই কোর্সের যে অপটিমাম যে বেনিফিট আমরা আশা করি পাবো। 15 মিনিট কিন্তু বেশি সময় না, প্রতিদিন আমাদের অনেক অনেক সময় এই গল্প গুজব বা আড্ডা এইসবে চলে যাচ্ছে। তো সালাতের সময় যেহেতু আমাদের মন মানসিকতা কিছুটা আহ আহ সক্রিয় থাকে আল্লাহর প্রতি, সেক্ষেত্রে সেই সময়টাকে আমি সাজেস্ট করি যে আপনি একটু চেষ্টা করবেন মোবাইলের থেকে অন্তত দেখে দেখে এটা করার। তাহলে কেউ কিছু না বললে আমরা তাহলে দোয়াটা করে শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।